আপনারা যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে একটা কথা বলে রাখি, স্বল্প সময় ভালো একটা গুছিয়ে প্রস্তুতি সেলের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পরীক্ষায় সাধারণত 90 মিনিট সময় দেওয়া হয়। 90 মার্কের রিটেন পরীক্ষা হয়ে থাকে। এটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরীক্ষা হয়েছিল। অধিকাংশ মন্ত্রণালয় পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন প্রায় সেম। এখন দেখে নিই কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসে। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা টপিকস থেকে প্রশ্ন আসে। আমরা প্রশ্নটি একটু সমাধান করার চেষ্টা করি এবং এখান থেকে বুঝে শুনে পড়বো যে কোন কোন টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসে আর কোন কোন টপিকস পড়তে হবে। বিস্তারিত আমরা এই ভিডিওর শেষে আলোচনা করব। প্রথমে আমরা আগে সমাধান করে নিই একটি প্রশ্ন। এক কথায় প্রকাশ করুন। অরিতকে দমন করে যে, অরিন্দম। মন হরণ করে যে, মনোহর। বিপরীত শব্দ লিখুন। প্রচ্ছদন, ব্যক্ত। সিগ্ধ, রুক্ষ। বিনত, উদ্যত। কনিষ্ঠ, জ্যেষ্ঠ। উপচিকিৎসা, অপচিকিৎসা। সন্ধি বিচ্ছেদ করুন। পরীক্ষা, পরিযোগিকা, পরীক্ষা। নয়ন, নিযোগন, নয়ন। নিশ্চয়, নিপ্লাসয়, নিশ্চয়। শুদ্ধ বাক্য লিখুন। অন্যায়ের প্রতিফলন অনিবার্য। অন্যায়ের প্রতিফলন অনিবার্য। তারা যাইতে এ দৃশ্য দেখে মুগ্ধ বিস্মিত হলো। তারা যেতে যেতে এ দৃশ্য দেখে মুগ্ধ বিস্মিত হলো। ধন্য ধানে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এটা হবে অপরাধীরা ব্যক্তি ক্ষমা করে, নিরপরাধ ব্যক্তিকে ক্ষমা করো। তিনি আসামির বিরুদ্ধে সাক্ষী দিলেন, তিনি আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। হাটে বাজারে, হাট ও বাজারে। দ্বন্দ্ব সমাস, এটা কিন্তু অলিক দ্বন্দ্ব সমাস। গুরু ভক্তি, গুরুকে ভক্তি। চতুর্থ তৎপুরুষ সমাস। উপকূল, কুলের সমীপে, এটা অব্যয়ভাব সমাস। সুন্দরলতা, কুলের সমীপে অব্যয়ভাব সমাস। সুন্দরলতা, সৌন্দর্যে লতা, কর্মধারয় সমাস। হাসির মুখ, হাসি মাখা মুখ, কর্মধারয় সমাস। নিচের বাগধারাগুলো অর্থসহ বাক্য রচনা করুন। আক্কেল সেলামি, হতবুদ্ধি। ডুমুরের ফুল, দুর্লভ বস্তু। সকারা নকরা, সস্তা, চোখের মণি, প্রিয় বস্তু। গড্ডলিকা প্রবাহ, অন্ধভাবে অনুকরণ। ইংরেজি, রাইট দ্য প্যাসেজ অন মাই ফেভারিট টিচার। মাই ফেভারিট টিচার সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে বা একটা প্যাসেজ লিখতে বলা হয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন দ্বারা শূন্যস্থান পূরণ করুন। হি পাস্ট লাস্ট নাইট, এখানে ওয়ে বসবে। দ্য ম্যান ডাইড ওভার ইটিং, ওভার ইটিং এর জন্য ফ্রম বসবে। দেয়ার ইজ এ ব্যাংক মাই হাউস, এখানে নেয়ার বসবে। হি নিডস টু অ্যাভয়েড দ্য রুলস, এখানে বাই বসবে। দ্য ক্যাট জাম্পড দ্য ওয়াল, ওভার বসবে। মেক সেন্টেন্স উইথ ফলোইং ওয়ার্ড। গিভ আপ মানে ত্যাগ করা। ইউ শুড গিভ আপ স্মোকিং। ওয়েল অফ মানে সচ্ছল। অন ওয়ান্স ইন দ্য ব্লু মুন মানে কালে ভদ্রে। ইন রেফারেন্স টু প্রত্যুত্তর। ব্ল্যাঙ্ক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে। চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ পার ডাইরেকশন মানে ডিরেকশন অনুযায়ী সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হবে। এখানে নেগেটিভ দেওয়া ছিল, পজিটিভ দেওয়া ছিল, নেগেটিভ করতে বলা হয়েছে। আমরা জানি অলওয়েজ থাকলে নেভার বসবে, এই হলে। আর পরবর্তী যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডের পজিটিভ থাকলে নেগেটিভ, যেমন রিমেম্বার ছিল এখানে ফরগেট বসবে। ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, মেক ইট কমপ্লেক্স, একটা কমপ্লেক্স করতে হবে। ইট ইজ ইউনিটি হুইচ ইজ স্ট্রেংথ। রাই করিম ইজ নট বেটার দেন হিম, মেক ইট ইজ পজিটিভ, এটা পজিটিভ করতে হবে। হি ইজ নট অ্যাজ গুড অ্যাজ করিম। শাট দ্য ডোর, মেক ইট প্যাসিভ, প্যাসিভ করতে হবে। লেট দ্য ডোর বি শাট। হি ইজ পোর বাট হ্যাপি, মেক ইট ইজ কমপ্লেক্স, এটা কমপ্লেক্স করতে হবে। দ্রো হি ইজ পোর, হি ইজ হ্যাপি। ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। এরপর ছিল গণিত। গণিতের যে প্রশ্নগুলো এটা নবম দশম শ্রেণীর বই থেকে হুবহুবই আসে। আপনারা এখানে যে প্রশ্নগুলো দেখছেন এটা সবগুলোই নবম দশম শ্রেণীর গণিত বইটা থেকে দেওয়া হয়েছে এবং নবম দশম শ্রেণীতে আমরা যেভাবে ডিটেলস করে গণিতের উত্তর করছি ঠিক সেভাবে ডিটেলস করেই গণিতগুলো উত্তর করতে হবে। আর সাধারণ জ্ঞানের প্রশ্ন দেখি সংক্ষেপে উত্তর লিখুন। ভাষা আন্দোলন প্রথম সংগঠন কোনটি? তমদুদ মজলিস। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? নাইট্রোজেন। ঘোড়াশাল সার কারখানা উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া সার। সুন্দরবনে বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করছে? 5টি। মূলত 3টি কিন্তু সব মিলে 5টি।
বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষের নাম কি? বললাম। আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? এটা জেরুজালেমে, ফিলিস্তিনে। সোনার তরী কাব্যগ্রন্থ রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার? এটা 271, এক এক জায়গায় একরকম, তবে 271। বাংলা সনেটের জনক কে? মাইকেল মধুসূদন দত্ত। অমৃত সাগর কলা বাংলাদেশের কোন জেলায় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়? এটা নরসিংদী। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? নারকেল জিঞ্জিরা। বার্লিন পাঁচের কত সালে নির্মিত হয়েছে? 1961 সালে। বাংলাদেশের কত সালে টেস্ট স্টেজ লাভ করে? 2000 সালে। এলডিজি এর পূর্ণরূপ কি? লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ। সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? জাপানকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি? উলানবাটর। বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত হয়? এটা ফেনী জেলায়। এসডিজি এর লক্ষ্য কয়টি? 17টি। সোনা মসজিদ স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? এটা চাঁপাইনবাবগঞ্জে। এখন প্রশ্ন যে আপনার কোন কোন টপিকস পড়বেন, মূলত আপনাদের প্রশ্ন আসবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা টপিকসের উপর। বাংলার জন্য এই টপিকসগুলো একটু ভালো করে দেখে যাবেন, এখানে যে টপিকসগুলো বলা হয়েছে। ইংরেজির জন্য এই টপিকসগুলো, এখানে যে টপিকসগুলো দেওয়া আছে এই টপিকসগুলো ভালো করে দেখে যাবেন। কোন বইটা দিয়ে দেখবেন সেটা আপনাদের যদি নিজস্ব কোনো বই থাকে সেখান থেকেও পড়ে যেতে পারেন, অথবা আমাদের কাছে যে পিডিএফগুলো আছে সেই পিডিএফগুলো থেকেও পড়ে যেতে পারেন। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত, এই দুইটা বই ভালো করে দেখে যাবেন। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সমসাময়িক বিষয়গুলো একটু ভালো করে দেখে যাবেন। আর এখানে যে পিডিএফ বইগুলোর ছবি দেখতেছেন, এই সবগুলো পিডিএফ যদি আপনি সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন, সবগুলো পিডিএফ থেকে 100% প্রশ্ন কমন পাবেন। যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নেবেন। এখান থেকে 100% প্রশ্ন কমন পাবেন। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক সমাধান করলে ইনশাল্লাহ আপনার পরীক্ষায় 100% টিকবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।